ধারে সিগারেট চেয়েছিলেন দার্জিলিং জেলার নকশালবাড়ির যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থসারথী মুখার্জি। দোকানদার তা দিতে রাজি না হওয়ায় দোকানে ঢুকে রীতিমতো ভাঙচুর চালালেন ওই তৃণমূল নেতা। সিসিটিভি ফুটেজের দোকান তছনছের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি সেই দোকানদারের বাড়িতে ছুটলেন শাসক থেকে বিরোধী দলের প্রতিনিধিরা। শোকজ করা হলো ওই তৃণমূল নেতাকে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া নকশালবাড়ির বিধানসভার নকশালবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকান চালাচ্ছিলেন দোকানদার তপন পাল। 6ই ফেব্রুয়ারি রাত 1টা নাগাদ তার দোকানের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। সিগারেট ধারে চায় ওই তৃণমূল নেতা, কিন্তু দোকানদার তা দিতে রাজি না হওয়ায় দোকান ভাঙচুর করে দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থসারথী মুখার্জি সহ আরও বেশ কয়েকজন। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানদার তপন পাল। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। কি বললেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, শুনবো। দেখুন, এখানটাতে শুধুমাত্র নয়, নকশালবাড়িতে তৃণমূলের নেতারা অত্যাচার করছে বা মানুষকে হ্যারাস করছে সেরকম ব্যাপার না। গোটা রাজ্য জুড়েই তৃণমূলের নেতাদের এই যে দাপাদাপি, এই যে তাদের মাতব্বরি, এই যে তাদের সন্ত্রাস, এই যে সিন্ডিকেট রাজ, এই যে মাফিয়া রাজ, তো গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। তো স্বাভাবিকভাবে নকশালবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, ঘটনা 2-3 দিন আগের ঘটনা। যে আমি কলকাতাতে ছিলাম, আমি আজকে এসেছি, স্বাভাবিকভাবে আমারও আসতে একটু দেরি হয়েছে, কিন্তু যেভাবে ঘটনার বিবরণ আমি পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে শুনেছি, তাতে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা তো হওয়ার কোনো কথা নয়। একজন সাধারণ দোকানদার বাড়িঘর দেখলেই বোঝা যায়, তো তিনি বাকি কেন দেবেন? আর বাকি দেবেন না বলে তার উপর চড়াও হতে হবে, তার দোকানে ভাঙচুর করতে হবে, তাকে মারধর করতে হবে, এটা কোন দেশের আইন? তো স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব, জেলার শীর্ষ নেতৃত্ব, কোর কমিটির চেয়ারম্যান, কোর কমিটির মেম্বার এবং এখানকার আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, তার নেতৃত্বে যেভাবে তাদেরকে থানার থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরও বেশি বেড়ে যাওয়ার কথা। স্বাভাবিকভাবে আমরা চাই যে পুরো ঘটনাটার একটা তদন্ত হোক এবং সেই তদন্তে যারা যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এবং পুলিশকেও বলব পুলিশ নিজের মেরুদণ্ড সোজা করে রাখুক। যেটুকু শুনলাম যে পুলিশের সাথেও নাকি তাদের একটা ঝামেলা হয়েছে বা মারধরের মতো ঘটনা ঘটেছে, পুলিশকেও নাকি হাত তুলেছে বা মার দিয়েছে। তো স্বাভাবিকভাবে যারা যত বড়ই নেতা হোক না কেন, প্রশাসনের কাছে, আইনের কাছে সবাই কিন্তু সমান। তো স্বাভাবিকভাবে পুলিশের পূর্ণাঙ্গ ঘটনার, এক তো দোকানে কী হয়েছে, তারপর থানায় পুলিশের সাথে কী হয়েছে, সমস্ত ঘটনাটার একেবারে পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ যা ব্যবস্থা, যারা দোষী যারা সাব্যস্ত হবে তাদের যাতে একবারে চূড়ান্ত শাস্তি হয় সেটা আমরা চাইব। না হলে পরিবার তো ইতিমধ্যে অভিযোগও দায়ের করেছে, অভিযোগ দায়ের করেছে, কিন্তু তারা এখনও পুরো কথা বলে যেটুকু বুঝলাম তাদের সাথে, তারাও কিন্তু এখনও তাদের সেই ট্রমাটা এখনও কাটেনি, তারা আতঙ্কের মধ্যেই আছে। তো স্বাভাবিকভাবে আমরা চাইব এনারাও যাতে আর সুস্থভাবে শান্তিতে কোনো আশঙ্কার মধ্যে না থেকে যাতে স্বাভাবিকভাবে নিজেদের দোকান বা রুটি রোজগারি যাতে সেটা করতে পারেন, জীবন জীবিকা যাতে তারা পালন করতে পারে, সেটাও যাতে প্রশাসনের পক্ষ থেকে দেখা হয়। এবং দোষীদের যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকেও বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা এই ঘটনাটা এখানেই ছাড়ছি না, কারণ এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটলে আগামী দিনেও এই ধরনের ঘটনা তারা ঘটনার সাহস পাবে। আরেকটা কথা বলে যে এই যতই করুক না কেন তৃণমূলের এইসব গুন্ডারা মাস্তানরা, আগামী 3 মাসে আছে এই তৃণমূল সরকারের আয়ু, তারপরে কিন্তু তৃণমূল সরকারের বিসর্জন নিশ্চিত। তারপরে বাংলায় কী করে সুশাসন প্রতিষ্ঠা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির সরকার দেখিয়ে দেবে। ব্যবসায়ী আতঙ্কে রয়েছে, হ্যাঁ, আতঙ্কে আছে, সে তো স্বাভাবিক, ওনাদের সাথে কথা বলেই বুঝলাম। তো এই আতঙ্কটাও যাতে কাটে প্রশাসনের, সেটাও দেখা উচিত, যাতে তারা স্বাভাবিকভাবে নিজেদের জীবন জীবিকা যাতে পালন করতে পারে সেটাও দেখা উচিত। আরেকটা বিষয় উঠে আসছে, যারা এই ঘটনার সাথে যুক্ত তারা কিন্তু এখানকার বালি মাফিয়া, এখানকার বিভিন্ন অসামাজিক কাজের সাথে তারা যুক্ত। সেই বিষয়টাও পুলিশকে তদন্ত করে দেখা উচিত যে তারা কেন এত বড় মাতব্বর হয়ে যাচ্ছে এবং জেলার নেতৃত্ব কেন তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, তাদেরকে ছাড়ানোর জন্য রাতের বেলা থানায় চলে যাচ্ছেন, সকালবেলা জোর করে থানা থেকে ছাড়িয়ে আনছেন। এই বিষয়গুলো কিন্তু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা উচিত, কারণ নকশালবাড়ি থানার ওসির পক্ষে সেই বিষয়গুলো ট্যাকেল করা বা দেখার সম্ভব হবে না। ঊর্ধ্বতন জেলার এখানটা যেহেতু নকশালবাড়ি আমাদের এসপির আন্ডারে আছে, দার্জিলিং এসপির আন্ডারে, তাকেও বিষয়টা দেখার জন্য অনুরোধ করব যাতে এই ধরনের বিষয় আগামী দিনে না ঘটে। যথাযথ পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাচ্ছি।
অন্যদিকে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, যেটা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বিধায়কের পোস্ট করা ভিডিওর পরই নড়েচড়ে বসেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। ঘটনায় শোকজ করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে। মঙ্গলবার বিধায়ক সহ বিজেপি কর্মীরা তপন পালের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। গোটা ঘটনার তদন্তের দাবি জানান। যে কোনো প্রকারে দোষীরা যেন প্রশ্রয় না পেয়ে যায় তা সুনিশ্চিত করার কথা জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল সহ একটা প্রতিনিধি দল তপন পালের সঙ্গে দেখা করেন। যুবনেতাকে শোকজ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস তৃণমূলের। কি বলছেন তৃণমূল নেতা সঞ্জয় টিব্রেওয়াল, শুনবো। নেতার একটা ভাইরাল ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরছে, কি বলবেন বিষয়টা নিয়ে, কিভাবে দেখছেন আপনারা? আজকে ওনার বাড়িতে আমরা গেছিলাম, ও আমাদের পরিবারের লোক, আমরা দুঃখিত। আমরা কালকে শোনার পরে আমি সঙ্গে সঙ্গে অরুণ আমাদের আছে ওখানকার থেকে আমাদেরকে বলল এটা আমরা কোনোভাবে সহ্য করব না। আমরা কালকে শোকজ করেছিলাম, আজকে আমরা ওকে আমরা ডিসিশন নিচ্ছি। আজকে ওকে আমরা ডিসিশন নিয়ে যা পদক্ষেপ না একদিন তো আমরা আজকেই ও আমাদেরকে উত্তর দিবে। আমরা এটাকে কোনোভাবে আমরা আপনার মিডিয়ার সামনে থেকে বলে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে এটা মানবে না, কোনো বিষয় মানবে না। এটা আইনের রাজ আছে, যে থাকুক যেই থাকুক, আমরা ওকে কোনোভাবেই আমরা এটাকে বরদাস্ত করব না। আপনার মাধ্যমে আমরা বলে দিয়েছি, দিদির নির্দেশ আছে, আমরা পাবলিকের জন্য আছি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আছি, আমরা মানুষের কাছে যাব। এই কিছু লোক এটা করবে, আমরা বরদাস্ত কোনো হিসাবে করব না। কোনো ঘটনা হলে আইনের পক্ষে যাবে, আইনের যাবে। এই আইনটা ঊর্ধ্বে কেউ নাই, এটা আইনের রাজ, আইনের আছে, আপনি দেখে নেবেন। আমি সবাইকে বলে দিচ্ছি, আমরা কোনোভাবে এই কাণ্ডটা আমরা বরদাস্ত করব না। কেন বাঙাল একটা শান্তি শৃঙ্খলা আছে, সবাই ভালো করে থাকে, সবাই মিলে জুলে থাকে। কেন দিদির নির্দেশ আছে, সবাইকে নিয়েই আমাদেরকে চলা উচিত। আমাদেরকে আরও আমরা যত তৃণমূল করছি, আমরা গ্রাসরুটে আছি, মানুষের পাশে থাকব, মানুষের কথা শুনব, মানুষ যা বলবে ওটা আমরা করব। আমরা এটা কোনোভাবেই আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা বরদাস্ত করছি না আর করব না। আমি বলছি না, আমি একটা কথা বলে দিলাম আপনাকে, আমি কথা বললাম তো, কোনোভাবে আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের টিএমসি আমাদেরকে বলেছে, এই বরদাস্তটা আমরা কোনোভাবেই করব না। আপনি একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, এই সব জিনিস আমরা কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। আপনার খবর পেয়ে যাবেন আজকাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।